আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়া পালাননি, পালিয়েছেন শেখ হাসিনা, বলছেন মির্জা আব্বাস। এদিকে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, আমরা সর্বদা সাথে আছি, বলছেন তারেক রহমান। জানাবো নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, বলছেন সালাউদ্দিন। এবং সর্বশেষ জানাবো বরগুনায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৪৫ রোগী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালেদা জিয়া পালাননি, পালিয়েছেন শেখ হাসিনা, বলছেন মির্জা আব্বাস। খালেদা জিয়া পালাননি, পালিয়েছেন শেখ হাসিনা, এই মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ থেকে পালিয়ে যাননি, কিন্তু হাসিনা তার নেতাকর্মীদের ফেলে রেখে ভারতে পালিয়ে গেছেন। আবার বলে হুট করে চলে আসবেন, কিন্তু আপনি আমাদের যেভাবে জেলে রেখেছেন সেভাবে আমরা আপনাকে জেলে রাখবো না, শুধু বিচার করব। তিনি বলেন, কয়েকদিন ধরে কিছু সেলিব্রিটি নেতা গ্রেপ্তার হচ্ছেন। গত ১৭ বছরে ৩৪ বার জেলে গিয়েছি, গতবার কোর্টে গিয়েছি, কখনো কেউ মরেনি। কতবার কোর্টে গিয়েছি, কখনো কেউ মারেনি। বীরের বেশে জেলে গিয়েছি, কিন্তু আজকে আওয়ামী লীগের এই সকল সেলিব্রিটি নেতারা গ্রেপ্তার হয়ে কোর্টে গেলেই মার খাচ্ছেন। বিএনপি সিনিয়র এই নেতা আরও বলেন, আওয়ামী লীগের শাসন আমলও বিএনপির এক কথা নয়। একজন গুণী ব্যক্তি আমাকে বলেছেন, বাংলাদেশে একটি তৃতীয় পক্ষের প্রয়োজন আছে। আমি এই কথার অর্থ বুঝতে পারছি না, এতে করে আপনি কি বোঝাতে চাচ্ছেন সরকারের চেয়ারে বসে? কিন্তু আমি বলতে চাই, যত খুশি রাজনৈতিক দল প্রয়োজন নতুন করে খুলুন, কোনো সমস্যা নেই, কিন্তু তৃতীয় কোনো রাজনৈতিক দল খোলার কথা বলে আজীবন ক্ষমতায় বসে থাকবেন বা নির্বাচন দিতে দেরি করবেন, সেটা মেনে নেওয়া হবে না। সংস্কারের জন্য যা সময় প্রয়োজন তা আমরা দিতে রাজি আছি, কিন্তু জরুরি সংস্কারের পর নির্বাচন অবশ্যই দিতে হবে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, আমরা সর্বদা সাথে আছি, বলছেন তারেক রহমান। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময়ে লাখো কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল। উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই সরকারের কোনো কার্যক্রম সবার কাছে হয়তো সাফল্য হিসেবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এই সরকার ব্যর্থতা হবে আমাদের সবার ব্যর্থতা, আমাদের বাংলাদেশের পক্ষের গণতন্ত্রকামী জনগণের ব্যর্থতা। এটি আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশ বিদেশ থেকে নানা রকম উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকে সতর্ক থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপির দলীয় রাজনৈতিক কার্যক্রম সংস্কারের লক্ষ্যে ২০২৩ সালে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছি। তবে ঘোষিত ৩১ দফায় শেষ কথা নয়। বিএনপি মনে করে রাষ্ট্র কিংবা রাজনীতির সব ক্ষেত্রে সংস্কার কার্যক্রম একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া। সুতরাং রাষ্ট্র এবং রাজনীতি সংস্কার বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচির আরও প্রয়োজনীয় পরিবর্তন পরিমার্জনকেও বিএনপি স্বাগত জানায়। স্বৈরাচার হাসিনা সরকারের সমালোচনাকে তিনি বলেন, লাখো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য, ফর দ্য পিপল। অথচ গত ১৫ বছর বাংলাদেশের মাফিয়া শাসন চালু করা হয়েছিল। দেশে বিদেশে পলাতক স্বৈরাচার বিনা ভোটের সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অব দ্য মাফিয়া, বাই দ্য মাফিয়া, দ্য, ফর দ্য মাফিয়া। তারেক রহমান বলেন, এই মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল। দেশকে সম্পূর্ণ আমদানি নির্ভর, ঋণ নির্ভর এবং পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল মাফিয়া চক্র। দেশের ব্যাংকগুলো দেউলিয়া করে দিয়েছে। গত ১.৫ দশকে দেশ থেকে ১৭ লক্ষ কোটি টাকার বেশি পাচার করে দিয়েছে। ৫ই আগস্টের পতিত স্বৈরাচারের বেপরোয়া দুর্নীতি আর লুটপাটের কারণে বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে ১০০ বিলিয়ন ছাড়িয়েছে। বাংলাদেশে আজ যে শিশুটি জন্ম নিয়েছে, কোনো কারণ ছাড়াই সেই শিশুটির মাথা পিছু ঋণ কমপক্ষে ১.৫ লাখ টাকা। হাসিনা সরকার রাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিয়েছে দাবি করে তিনি বলেন, মাফিয়া চক্র দেশকে শুধু অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দেয়নি, দেশের আর্থসামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক রীতিনীতিও ধ্বংস করে দিয়েছে। প্রতি সাংবাদিক এবং নিষিদ্ধ বিধিবদ্ধ প্রতিষ্ঠান অকার্যকর করে ফেলা হয়েছিল। খাদ্য ফ্যাসিবাদে বিচার বিভাগের সূতিকাগারে পরিণত করে ফেলা হয়েছিল। একটি রাষ্ট্র কতটা সভ্য এবং গণতান্ত্রিক সেটি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর আচরণে স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু মাফিয়া চক্র দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্যায়, অনিয়ম আর অরাজনৈতিকতার বিরুদ্ধে গণবিস্ফোরকের মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালানোর পর দেশ মাফিয়া শাসন শোষণের অবসান ঘটেছে। পতিত স্বৈরাচারের পালায়নের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক, মানবিক
মানবিক বাংলাদেশে গড়ার পথে প্রধান বাধা দূর হয়েছে। তবে বাধা দূর হলেও মাফিয়া চক্রের রেখে যাওয়া 15 বছরের জঞ্জাল দূর হয়নি। এই জঞ্জাল দূর করে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। তবে মাফিয়া চক্রের প্রধান হাসিনা দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের অভ্যন্তরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপপ্রচেষ্টা অব্যাহত রেখেছে। তিনি বলেন, বাংলাদেশ কিংবা যে কোনো দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার। জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে। তবে কোনো এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিও কিন্তু নির্বাচন সংসদের মধ্যেই নিশ্চিত করা হয়। সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সরকার এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার সব সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেটে হওয়া জরুরি। তারেক রহমান বলেন, এজন্য অগ্রাধিকার ভিত্তিক জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে সামনে রেখে সংস্কার কার্যক্রমে এগিয়ে নেওয়া দরকার। কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কার্যক্রমের প্রতিক্রিয়া, জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন, গণতন্ত্র কিংবা সংস্কার কোনোটিই টেকসই এবং কার্যকর হয় না। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোট প্রদানের অধিকার নিশ্চিত করে ভোটারের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, সেই লক্ষ্যে বিশেষ করে নির্বাচন কমিশন, জনপ্রশাসনের সংস্কার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সক্ষম এবং উপযুক্ত গড়ে তুলতে অগ্রাধিকার ভিত্তিক পদক্ষেপ নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। তবে বিএনপি মনে করে, অন্তর্বর্তীকালীন সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী চক্র নানা সুযোগ নিতে পারে। এর কিছু আলামত ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এবারে গণ অভ্যুত্থানের চরিত্র অতীতের যে কোনো গণ অভ্যুত্থানের চেয়ে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কারণ পলাতক স্বৈরাচারের অবৈধ শাসনকালে সব গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার হারিয়ে জনগণ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছিল, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হারাতে বসেছিল। তাই এবারের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কেবল মানুষের অধিকারই প্রতিষ্ঠিত হয়নি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে। দেশ একজন জনগণ এখন গুম, খুন, অপহরণ আর বিভীষিকাময় আয়নাঘরে আতঙ্কমুক্ত স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার পর এবার দেশ একজন গণের স্বাধীনতা সুরক্ষায় প্রথম কাজ হতে দেবে রাষ্ট্র এবং সমাজে মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশে বর্তমানে প্রায় 12.5 কোটি ভোটার। এর মধ্যে 2009 সাল থেকে এই পর্যন্ত ভোটার তালিকায় প্রায় 2.5 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। ভোটার হওয়ার পর তরুণ প্রজন্মের এই 2.5 কোটি ভোটার একটি জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়নি। ভোট দিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেনি কিংবা তাদের নিজেরাও কেউ ভোটে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়নি। বিএনপি মনে করে, দেশের জনশক্তির অর্ধেক নারী এবং তারুণ্যের এই বৃহৎ অংশকে রাজনৈতিক অংশীদারত্বের বাইরে রেখে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। সংবিধান কিংবা প্রবিধানে যাই থাকুক, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে, সংস্কার প্রক্রিয়া জনগণকে সম্পৃক্ত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কার কার্যক্রমেরই কার্যকরী ফল পাওয়া যাবে না। নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলছেন সালাউদ্দিন। নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে শোভাযাত্রাটি আলমাস মোড় হয়ে গাজীর দেউরি, লাভ লেইন, যুবলী রোড, নিউ মার্কেট, কোতোয়ালি হয়ে লালদিঘি পারে শেষ হয়ে। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, 1996 সালে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন আমরা করেছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই কেয়ারটেকার সরকার বিলুপ্ত করে শেখ হাসিনা বাংলাদেশের নতুনভাবে স্বৈরাচার ফ্যাসিবাদী শাসনের প্রবর্তন করে। অন্তহীন সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, রক্তশ্রম এবং প্রাণের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ পুনরায় স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা, এই গণতন্ত্রের জন্য যারা যুদ্ধ করেছে, এই গণতন্ত্রের জন্য যারা যুদ্ধ করেছে, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাদের মধ্যে বাংলাদেশের প্রথম শহীদ রংপুরের সাইদ, দ্বিতীয় শহীদ চাকরিয়া পেকুয়ার সন্তান, আমার সন্তান ওয়াসিম, সমস্ত গণতান্ত্রিক চট্টগ্রাম আন্দোলনে, যুদ্ধে চট্টগ্রাম সমস্যায় নেতৃত্ব দিয়েছে। কিন্তু আপনারা যদি মনে করেন সবকিছু এমনি এসেছে, তাহলে এটা ভুল কথা। মোট 485 জন শহীদের মধ্যে এই গণঅভ্যুত্থানে, এই গণবিপ্লবে 422 জন শহীদ বিএনপি নেতাকর্মী, 113 জনের বেশি ছাত্রদলের নেতাকর্মী। এই আন্দোলন সংগ্রামে 700-র বেশি মানুষ গুম খুনের শিকার হয়েছে, যার মধ্যে 423 জন শুধু বিএনপি নেতাকর্মী। দীর্ঘ আন্দোলন সংগ্রামে প্রায় 2700 মানুষ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার মধ্যে শত শত মানুষ বিএনপি নেতাকর্মী। তিনি বলেন, বাংলাদেশে গণহত্যাকারী আর কোনোদিন জায়গা হবে না। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ গণহত্যাকারীদের কোনো রাজনীতি চলবে না। যদি গণহত্যাকারীদের রাজনীতি চলে, তাহলে বাংলাদেশ আবার পরাধীন হবে। কোনো বিদেশি রাষ্ট্রের এখানে তাবেদারি চলবে না। যদি সত্যিকারের
যদি সত্যিকারভাবে স্বাধীন, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক, বৈষম্যহীন, যদি সাম্যভিত্তিক একটি রাষ্ট্র নির্মাণ করতে চান, যদি আইনের শাসনের রাষ্ট্র নির্মাণ করতে চান, তাহলে শহীদের রক্তের প্রতি সম্মান দেখিয়ে আমাদের পরস্পরের অধিকারের প্রতি স্বীকৃতি দিতে হবে। কেউ আইনের চেয়ে বড় নন। বিশেষ অতিথির বক্তব্যে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, বিগত 17 বছর নির্যাতনের পরও বিএনপিকে স্তব্ধ করতে পারেনি। আগামী 17 বছরের চেষ্টা করলেও পারবে না। রাত যত গভীর হয়, ভোর তত নিকটে আসে। আওয়ামী লীগ মনে করেছিল ভোর বুঝি আর হবে না, কিন্তু সকালে ঠিকই হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যেতে হয়েছে। শেখ হাসিনা মা বোনের জন্য কলঙ্ক। এই হাসিনার মতো স্বৈরশাসক ইতিহাসে খুঁজে পাওয়া যায়নি। তবে তাই বলে আমাদের নেতাকর্মীদের ছাত্রছায়ায় আওয়ামী লীগ কেউ যেন আশ্রয় না পায়। আওয়ামী লীগের নেতাদের অনেক টাকা, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ডক্টর শাহাদাত হোসেন বলেন, গত 15 বছর ধরে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে। তার শাসনামলে এই জাতিকে 18 লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে। পাচার হয়ে গেছে প্রায় $100 বিলিয়ন। দুঃশাসনের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। বর্তমান সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা আশা করব তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।